আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো ফাইনালি আজকে আমি আমার ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। তেমন স্পেশাল কিছুই হয়নি, বাট যতটুকু আর কি দিনটা কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একদম সকালবেলা মশারির ভিতর থেকে আমি ক্লিপ নেওয়া শুরু করি। আজিম এখানে ঘুম থেকে উঠেও ফ্রেশ হয়ে এখন নামাজে চলে যাচ্ছে, ঈদের নামাজে। আমি কিছুক্ষণ পরে উঠি, আর সেদিন ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। একটু গরম বেশি ছিল, বাহিরে রোদ ছিল, তো ভালোই লাগছিল। তারপর এখানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, আর ঈদ উপলক্ষে এই চাদরটা কিনেছি। তো এটা বিছিয়ে নিয়েছি, আমি নিজে চয়েস করে কিনেছি, সবসময় আজিম কিনে। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার তো সুন্দরই লাগছিল চাদরটা। এরপর এই তো ড্রেস বের করে নিয়েছি, যেহেতু গরম তো একটা কটনের ড্রেসই পরবো। আর ঘুম থেকে উঠতে না উঠতেই সালামি পাওয়া শুরু হয়ে গেছে। এখানে মাসুদ ভাই আমাকে সালামি দিয়েছে। এরপর ফ্রেশ হয়ে চলে আসি টেবিলে। এখানে সব নাস্তা দেওয়া আছে, আমার শাশুড়ি মায়ের হাতে সেমাই, তারপর পায়েস, নুডলস। তো আমার নুডলস বেশি পছন্দ, তো আমি প্রথমেই নুডলস খেয়ে নিলাম সকালের নাস্তা হিসেবে। তারপর রেডি হয়ে চলে গেলাম আমার ননদের বাসায়। ওর বাসায় সকালে আমাদের সবার দাওয়াত ছিল, ও আগে থেকে বলে রেখেছে। আর সব সময়ই সকালবেলার নাস্তাটা ওর বাসায় করা হয় আমাদের। তো আমরা সবাই চলে এসেছি বাসার, শুধু আমার শাশুড়ি ছিল বাসায়, বাকি সবাই আমরা এখানে চলে আসি। আরও গেস্টরা ছিল এখানে, রায়হান ভাইয়া, তারপর সাগর মামা, এরাও ছিল। আর জোহাই বেবিও খাওয়া দাওয়া করছিল ওর ছোটো মামার কোলে। আর প্রভাত তো সেই লেভেলের কাজ করছে। সেদিন ও অনেক আইটেমের নাস্তা করে আমাদের জন্য, আর এগুলো কিন্তু সব কিছুই ওর নিজের হাতের বানানো। সবগুলো নাস্তাই এত পারফেক্ট হয়েছিল, আমি প্রথমে ভেবেছি যে কিনে নিয়ে এসেছে, পরেও বলল যে না, ও লাস্ট 3 দিন থেকে এগুলো বানিয়ে তারপর ফ্রোজেন করে রেখেছে। তো এখানে এই যে সবাই মিলে আড্ডা দিচ্ছে, সবাই মজা করছিল, কে কার থেকে কত সালামি নেবে, কে সালাম করবে। আর এই যে এখানে আমাদের জোহাইব বেবি একদম পাঞ্জাবি পরে সবাইকে মানি ব্যাগ থেকে সে টাকা বের করে দিচ্ছে। তার ছোট মামার মানি ব্যাগ পেয়ে যায়, তো এখান থেকে মাসুদ ভাইকে টাকা বের করে সে সালামি দিচ্ছে। তো ওকে দেখে সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন। এরপর আস্তে আস্তে এখানে নাস্তা সার্ভ করা হচ্ছে। প্রথমেই এটা হচ্ছে চিকেন ললিপপ, আর এটা হচ্ছে প্রভার হাতের স্পেশাল নুডলস। এই নুডলসটাও খুব মজা হয়েছিল। আর মেইন আইটেম হিসেবে ও এখানে বিফ বিরিয়ানি রান্না করে। আর এখানে একটা মজার ঘটনা ঘটে, এই যে মাহমুদ ভাইয়া বিরিয়ানিটা মিক্স করতে গিয়ে এখানে চামচটা ভেঙে যায়। তো আমি আবার তখন ভিডিও করছিলাম, এই ক্লিপটা এসে যায়। আর এটাও একটা চিকেন র্যাপ টাইপের ছিল, আসলে এটার নামটা ভুলে গিয়েছি, প্রভা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ওর হাতের সব স্পেশাল আইটেম। ডেজার্ট হিসেবে সে 3টা আইটেম করে। এখানে কুনাফা ছিল, তারপর মালাই কেক ছিল, আরও ছিল সেমাই, আর ওই যে ওর পাশে একটা রোলও ছিল। তো এগুলোই হচ্ছে আমার ননদের হাতের সব স্পেশাল আইটেম ঈদ উপলক্ষে। আমরা সবাই অনেক অবাক হয়ে গিয়েছি, ও কীভাবে একা হাতে ছোট বাচ্চা নিয়ে এত কিছু বানিয়েছে। আর সবাই আমরা আসলে অনেক বেশি খুশি হয়েছি। এখানে ওই পুডিংটা আবার আমার আম্মু বানিয়েছিল, আর এটা হচ্ছে ওর বিফ বিরিয়ানি। তো এখানে সবাইকে খাবার টাবার দিয়ে দিয়েছে, তো আমরা সবাই মিলে সবাই একসাথে বসে খাবার খাচ্ছিলাম। আর নাস্তাগুলো অনেক বেশি ভালো হয়েছিল, মানে একদম নিমিষেই সব নাস্তা শেষ করে ফেলেছি আমরা। তো এই আর কি, এটাই হচ্ছে ঈদের মজা, ঈদের আনন্দ। আর এই যে জোহাইব বেবি তার মার কোলে বসে আছে। এরপর কিছুক্ষণের মধ্যে ইরাশ আর রনি ভাইও চলে আসে, ওরা লেট করে ফেলেছে। আর এখানে ক্যামেরা ধরাতে আমার বোন একটু ঢং করছিল। এরপর সে এসে তার দুলাভাই থেকে এই যে সালামি নিচ্ছে। এরপর সালামি নেওয়া দেওয়ার পর্ব চলে, সবাই সবাইকে সালামি দিচ্ছিল, নিচ্ছিল। তো এই আর কি, এটাই আসলে ঈদের আনন্দ। আর এইটা একমাত্র ক্লিপ আমার সারা দিনে, ঈদের একটাই ক্লিপ। আর সেরকম ছবি বা ভিডিও আর নেওয়া সম্ভব হয়নি। আসলে ঈদের দিন তো সেভাবে গুছিয়ে আমি ব্লগ করতে পারিনি, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর সন্ধ্যাবেলা আমাদের আরেকটা জায়গায় দাওয়াত ছিল, মাসুদ ভাইদের বাসায়। তো ওখানে গিয়েও আমরা নাস্তা খাই, তারপর বিরিয়ানি খাই। আর এই যে আমার সালামি, একদম ব্যাগ ভর্তি সালামি। আমি এবার প্রথম মনে হয় সব থেকে বেশি সালামি পেয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।